যদি আপনি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, যদি আপনি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়ে জন্মালে এটা কিসের ফল? বহু জন্মের পুণ্য ছিল না, তাহলে ভালো কর্মের ফল না। ভারতে তুমি মানুষ হলে কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, তোমার বহু জন্মের সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছো। এবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করে মানুষ হবার জন্যে, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? রাগ হয়ে যাবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আমার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধনি পদম পরে মপা রে মপরে মপনি ধাপা, কেন রে তুই মানুষ হলি, রে নিধাপা পমরে রে পব পব পম দা 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 পনি নি 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 দা 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 নি নি দা বা রে নি দা বা রে নি দা বা কেনবা রে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন ঝলসে রে মিনতে। প্রথম যে বন্দনা শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। প্রতি বছর এখানে কীর্তন হয় তাই না? কত বছর হচ্ছে জানা নেই?
44 বছর, বাহ বেশ ভালো, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এই কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম করা যাবে না? হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতে মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, দুর্গা, শিব, সরস্বতী? কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্রটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। মাঝে মাঝে সংসারে অশান্তি হয় না? ওই অশান্তির কথাই আজকে বলবো। লীলা মাধুর্য আস্বাদন করব, দুর্জয় মান। ঝগড়া হওয়ার পর কোনোদিনও দেখেছেন কোনো ব্যক্তি নিজের পায়ে ধরে নিজেই কাঁদে? দেখেছেন কি? দেখেননি, আজকে দেখবেন। ঝগড়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নিজের পা দুটো ধরে নিজেই কাঁদছে। আবার কি পাগল বলবে না লোকে? অন্তে কৃষ্ণ বহি, অন্তে কৃষ্ণ বহি,
না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া রসময় অন্তে কৃষ্ণ বহে অন্তে কৃষ্ণ বহি হে কৃষ্ণ বহে রে ভাবনে দেশে গোবর করি আমার অন্তে গয়ন্তে কৃষ্ণ বহি কি ব্রজ ভাবে
কৃষ্ণ হরি বল বহি সজনী রে সজনী রে অন্তে কৃষ্ণ অন্তে কৃষ্ণ বহির গৌর যে ওগো যেই পড়ে মনে আরে ও অন্তে কৃষ্ণ গৌর সজনী রে অন্তে কৃষ্ণ বহির গৌর যেই যেই পড়ে মনে বলি আপন আয়া আপনি গৌর হে মায়া আপন আয়া আপনি গৌর হরি বল ধরয়ে চরণে নিজের চরণ ধরে সাধে নিজের চরণ ধরে সাধে নিজের চরণ ধরে সাধে নিজের চরণ ধরে সাধছে এবারে রাই রাখো বলে চরণ ধরে সাধে রাই রাখো বলে চরণ ধরে সাধছে একবারে রাই রাখো বলে চরণ ধরে সাধে একবার রাই রাখো বলে চরণ ধরে সাধছে আমি বড়ই অপরাধী হে বড় অপরাধী রে বড়ই অপরাধী হে আমি বড় অপরাধী আমায় চরণেতে ঠাঁই দাও বড়ই অপরাধী হে আমায় চরণেতে ঠাঁই দাও আমি বড় অপরাধী রে আমার চরণেতে ঠাঁই দাও রাই আমি তোমার কেনা দাস চরণেতে ঠাঁই তাই দাও গৌরী হরি চরণেতে ঠাঁই দাও রাই তোমার কেনারা চরণেতে ঠাঁই দাও রাই তোমার কেনারা চরণেতে ঠাঁই দাও রাই তোমার কেনারা চরণেতে ঠাঁই দাও ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা যিনি কলিযুগ মহাবাদান্নাবতার যিনি অখিল রসের কলাগুরু যিনি নিখিল রস প্রেম কল্পতরু যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নববীতনো নিরমলম बीतन निर्मल নবখণ্ডিত রস উজ্জ্বলম खंडित रसयुज्जल প্রেমাং প্রদুত মে পচ্যতে मे बचते চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। चैतन्य चंद्राय नमो नमस्ते। যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেবপুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাঙালির হয়ে আমাদের দুঃখ একটা জায়গায়, কোথায় জানেন? আমরা
নিজের বাবাকে বাবা বলে ডাকতে কষ্ট পাই, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন বললাম, প্রমাণ দেবো, প্রমাণ দিয়ে দিচ্ছি। খ্রিস্টমাস ডে, তাই তো? আচ্ছা, কার বাড়িতে বড়দিনে কেক আসে না একবার হাত তুলুন তো। কার বাড়িতে বড়দিনে কেক আসে নে তারা একবার হাত তুলুন। সবার বাড়িতে এসছে। তাহলে বোঝা গেল প্রত্যেকের বাড়িতে কেক এসেছিল বড়দিনে, নাকি? আমি ক্লিয়ার হয়ে গেলাম, বুঝে নেওয়া গেল। কারা কারা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করেছিলেন একবার হাত তুলুন তো দেখি। মনে ছিল নি গো? মনে ছিল না? আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেল নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। আমার কথাগুলো একটু বাঁকা, একটু বুঝতে পারলে ভালো লাগবে। বোঝা গেল কেন আজকে হিন্দু ধর্মের এই হাল? একটু ভাবুন, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছি বাড়িতে, একদম 200, 300, 400, 500, 1000 টাকার কেক এনে, কিন্তু যিনি বাংলার সম্পদ, যার জন্যে আজকে আমরা প্রেম পেলাম, ভক্তি পেলাম, যার জন্যে ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম হলো, সেই চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলাম। আইরে বাঙালি, এ দুঃখের কথা কাকে বলবো? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। কি বলবো? গুরু এলে নোঙায় না মাথা, পাছে তেড়ি ঘেটে যায়, পাছে তেরি ঘেটে যায়। শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়, ওগো পড়ে থাকে তাদের পায়। কে গাইছে জানো? যে পদকর্তার পদাবলী বাজারে প্রকাশ নেই, নীলকণ্ঠ দাস ঠাকুর, বর্ধমান জেলার ধমনীতে বাড়ি। প্রথম নাম ছিল নীলকণ্ঠ মুখার্জি, পরবর্তীতে নাম হয়েছিল নীলকণ্ঠ দাস ঠাকুর। খুব প্রাচীন পদাবলী। আজব রঙ্গ দেখলাম কলি কালে, ও দয়াল রে, আজব রঙ্গ দেখলাম কলি কালে। আজব রঙ্গ দেখলাম কলি কালে রে দয়া। আজব রঙ্গ দেখলাম কলি কালে। এরা মানে না ধর্মা ধর্ম, চেনে না ভাই গুরু ব্রহ্ম রে। এরা মানে না ভাই ধর্ম কর্ম, গুরু বলে পর মানে না গুরু ব্রহ্ম। লোক দেখানো ভঙ্গির মর্ম, ওগো লোক দেখানো ভঙ্গির মর্ম। ওগো লোক দেখানো ভঙ্গির মর্ম। লোক দেখানো। আসতে শনিবার দিন হলেই দেখবে, কাল আগামীকাল তোমাদের এদিকে হয়তো নেই। বাবা শাড়ির ভাঁজ ধরে চললো, সে যাওয়ার ভাব কি? আবার সেটিং চাই, যে কালারের শাড়ি সেই কালারের ওই কি বলে পালিশ লাগাতে হবে, নাহলে মানাবে না। সেই কালারের ঠোঁট পালিশ, নখ পালিশ, কি সব চোখ পালিশ সব পরে না। যাই হোক, সেজে গুজে বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খপর নিয়ে দেখবেন ভদ্রমহিলা জীবনে শ্বশুরকে ভাত দেয় না, লিখে রাখো।
জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, আর সেজে গুজে যাচ্ছে বড় বাবার পুজো দিতে। কি লাভ হবে? ঠাকুর দেখা দাও, ঠাকুর বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে নাকি? জ্ঞানদাস বলছে সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। এরা মানে না ধর্মা ধর্ম, চেনে না গুরু ব্রহ্ম, অকর্ম নিকুকর্ম কর্ম পথে চলিতে, আজব রঙ্গ দেখলাম কলিতে। হরিনাম বাজলে বলে ও বাপরে বাপ, কান ঝালাপালা করে দিল। খেয়ে দে কাজ পায়নি, সারাদিন ওই মরা গরুর চামড়াগুলোকে নিয়ে ঢবাং ঢবাং করছে, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করছে। কি সব হচ্ছে? আমি প্রথমেই বললাম এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে, কিন্তু বাংলার যে গৌরব চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনের কথা এরা ভুলে যায়। কথাগুলো একটু ভাবুন। আজকে যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? জানতে পারতে জীবনে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। তুমি কি এইভাবে বুঝতে পারতে? কে তোমায় জানালো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই রে, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো ভাই রে, ধর্ম নাই। আস্তে কৃত যদ্রায়দ বিষ্ণু, কৃত কৃত মানে সত্য, কৃত সত্য যুগ, সবাই সত্যি কথা বলতো। এখন যদি 100 কথা বলে 90টা মিথ্যে বলবে, 10টা হয়তো কমপক্ষে সত্যি হলেও হতে পারে নাকি? ভুল বলছি? সত্যি বলাই যাবে না। साँच कहेगा तो मरेगा लट्टा, मिथ्या जगत भुला हुए, गौरस गली गली जांची दो के सुरी बैठल बिका हुए। मालूम है कि नहीं है? भेंगे बोलबो ना, बुझते पाच्छे? साँच कहेगा तो मरेगा लट्टा, सत्यि कथा बोललेई मारबे। केन गो? बोलले मिथ्ये कथाय जगत भरे गेছে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। প্রমাণ, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় এলে বৌদি দুধ নেবে? তোমার দুধে জল। শোন, আচ্ছা জল না দিলে গরুর মাথা ঘুরবে না? এটা কি? ও খাওয়ালে ছেলে সর্দি হবে। আরে শোনো বৌদি, জল না দিলে না গরুর মাথা বম করে ঘোরে। জল একটু দিতে হবে, দুধে জল দিতে হবে না? হরি বল। না না নেবো না। আরে 1 মাস পরে পয়সা দিলেও হবে, নাও না, বিক্রি হচ্ছে না। কিন্তু সুরি বাঁশ বাগানের ভেতরে একটা দোকান, ভোর 4টে থেকে লাইন। ঘতনদা দরজা খোলো গো, গা হাত থরথর করছে, তাড়াতাড়ি দাউন। এ কলিকা, বুঝলে না? সুরি বৈঠাল বিকাও। সে যদি বাঁশ বাগানের ভেতরেও দোকান হয়, বাবা সকালের আগে মোটামুটি তার 5000 শেয়ার। এতে করে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পিরিত না পাওয়ে মনা চিত চোরের দাসী। ঘরের বউ ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা ওখানে। तुलसीदास कहे धन्ना कली ताम आशा दुखो लागो और हासी। दुखो लागे आबार हासिও पाए। এই কলিকা। সত্যি যুগ নেই তো, মিথ্যা জগৎ ভরে গেছে।
তাহলে সত্য কোথায় গেল? কৃত যাধ্রায়াদ বিষ্ণু। সত্য যুগের মানুষ সত্য কথা বলতো, এখন সত্য কোথায় বলবো? সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খা, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। ওগো মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। ওগো বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী নদী কুমারী। তাহলে কৃত, কৃত মানে সত্য। মানুষের পরমায়ু 1,00,000 বৎসর। ভাবতে পারছি কি খেয়ে বাঁচবে? সকালবেলায় বাজারের ব্যাগ লাগবে না। কেন? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর যে মর্যা থাকে ওর সাহায্যে মানুষ বেঁচে থাকবে, খেতেই হবে, কোনো ঝামেলা নেই। তুমি বলো না, যদি এই খাওয়াটা না থাকতো, পেটের জ্বালা না থাকতো, কোনো ঝামেলা ছিল? কি সকাল হলে কি রান্না হবে, কি কুটতে হবে? ওই যে আরম্ভ হলো এখন বেলা 1টা অবধি খালি চেঁ কলকল আর চেঁ কলকল। জীবনটা রান্না করে করে শেষ করে দিল। কি তোমরা কি বুঝবে? তোমরা তো ঘুরে ঘাড়ে এসে বলো কই গো দিয়ে দাও, জ্বালা তো বোহায় নারী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্যে রামকৃষ্ণ ঠাকুর বলতো, রে শুনে রাখ গিরিশ, নারী হচ্ছে ঘরের চাবি। তুই যত সাধন ভজন কর, চাবি কিন্তু তার হাতে, এটা মাথায় রাখিস। নারী যতক্ষণ কৃপা না ছাড়বে, পুরুষের ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছানোর। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। এগুলো কিন্তু ভজনের কথা, সবাই বুঝবে না, তবু বলছি যারা বোঝার বুঝে নেবে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এই ধারা, ধারাকে উল্টাও, ধারাকে উল্টি দাও। নিচের দিকে পড়লে ধারা, শ্রাবণের ধারা ঝরছে, উল্টে দিলে ধারাকে উল্টাও, ওপর দিকে তোলো রাধা। ওই ধারাকে ধরতে পারলেই তুমি রাধা। বুঝে নিয়ে গেল? এটা ভজনের কথা, পাবলিক কথা নয়। আর ভজন খুব সোজা জিনিস নয়। কীর্তনটা ছাড়বো, দাদাকে গিয়ে বলবো দাদা এবার ছাড়ুন, এ এমন এক লোকের বায়না সকাল থেকে এনে ফেলে রেখেছে জানো। হ্যাঁ, বললুম গানের 1 ঘন্টা আগে ঢুকে যাব, না হবে না, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, সকালেই আসতে হবে, নালে গান করতে হবে না। কি জ্বালা, বেচারি সেই 4টের সময় বাড়ি ফিরে আবার 7টার সময় বেরিয়ে আসতে হয়েছে, বাধ্য আসতেই হবে। আর আশা থেকে খাতিরও করছে বটে। সারা মাসটা যে কষ্ট করেছি, আজকে মোটামুটি পুষি নিয়েছি। হ্যাঁ, একবারে জামাই খাতির, বাপরে বাপ। আশা থেকে পান থেকে চুন খুঁজতে দিচ্ছে না। কি লাগবে, কি লাগবে? আরে লাগবে না কিছু, খালি কি লাগবে, কি লাগবে। এটা পয়সা দিয়ে কেনা যাবে না। ভালোবাসা এমন এক বস্তু, পয়সা দিয়ে কেনা, পয়সা তো অনেকের আছে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মন যদি ভালো না হয়, তুমি সব তীর্থ দর্শন করছো, ওই
বকুল বাবার একটা কথা বলি, খুব কৃপণ লোক, নাম তার বকুল, খুব কৃপণ লোক, এখন বৃন্দাবনে গেছে। তা ওই করতো কি, একটা গামছা পেটে বেঁধে রাখতো। আগেকার লোকেদের দেখবেন যত জামা কাপড় পরুক, ও জামা তুলেই দেখবেন একটা গামছা পেটে জড়ানো আছে, থাকতো নি বাবা? কেন? কোনো সময় পেট ব্যথা করলে গামছা বাঁচাবে, কোনো সময় মারামারি করতে গেলে কোমরে বাঁধতে হবে। গামছা অনেক কাজ করে। আগেকার দিনের লোকেদের দেখবেন ওই কোমরে একটা গামছা, আর গামছার খুঁটে ও পাটি যত খুচরো বেঁধে রাখত। এখন মন্দিরে গেলে তো ভেট দিতে হবে, যত ছোট পয়সা খুঁজে খুঁজে বার করবে, এত কৃপণ লোক। তা বাঁকে বিহারীকে দেখতে গেছে, দেখতে গিয়ে বাঁকে বিহারীর মন্দিরের ঠিক আগে যে বাজারটা আছে, ওই বাজারে লাউ বিক্রি হচ্ছে। তা ও পার্টি ভাবছে আমার লাউ গাছের লাউগুলো বোধহয় হনুমানে সব শেষ করে। বাঁকে বিহারীর কাছে গিয়ে তো ছেলে মেয়েদের মঙ্গল, সংসারের মঙ্গল, আমরা এগুলো কামনা করি। কেউ আবার চাইতে যায়, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দিও, ছেলের চাকরি করে দিল, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দিও। হ্যাঁ, আরে এরকম চাইনি, হাসছো কেন তোমরা? সত্যিটা বলছি, খালি হাসতেছি। চাই না বলো? ঠাকুরের কাছে আমরা চাইতে যাই, দিতে যাই, এটা দাও ওটা দাও, আর ঠাকুর দুটো নকল দানা খাও। আরে তুই যদি ঠাকুরকে নকল মাল দিস, তোকে জীবনে আসল মাল দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু নকল মাল একটা এমন দিয়ে দেবে না, তখন একদম কেঁদে মরে। বুঝলে না কথাটা? তা ওই পয়সা কি দেবে বাঁকে বিহারীকে? পয়সাটা খালি খোলে আর বেঁধে ফেলে। কেন? লোকের ভিড় তো, খালি খুলছে, এদিক ওদিক দেখছে আর বেঁধে ফেলছে। মানে ইচ্ছা নেই দেবার, ভিড় তো, দিচ্ছি কি না দিচ্ছি কে দেখছে? ও পার্টি জানে না যে ক্যামেরা চলছে। মাগো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো। আজকে আমি যা বলছি, কাল সকালবেলায় এই যে পার্টিরা এসছে ক্যামেরায় আউট করে দেবে, যা বলেছি। এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা, হঠাৎ আপনার হাতের এই জায়গায় ব্যথা করছে, ও নিয়ে যেতে হবে এক্সরে ক্যামেরা, ভেতরটা দেখতে হবে কোনো হাড় জয়েন্ট খুলে গেছে কিনা, বা কোনো নার্ভ বসে গেছে কিনা, ওটার নাম এক্সরে ক্যামেরা। দুটো। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা সকাল থেকে শোবার আগে পর্যন্ত তুমি যা করেছো ওই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও খুলে আর বাঁধে, খোলা আর বাঁধা, ওর কাজ ওই বাঁকে না না দিতে হবে কিছু। ছোট মাল নেই, সব বড় বড়। আবার বেঁধে দিয়েছে। এখন ওই লাউ দেখে এখন বাঁকে বিহারীকে দেখবে কি, ওর মনে পড়ছে আমার লাউ গাছ যদি হনুমানে আসে না, প্রায় 50টার মতো লাউ হয়ে আছে। তো আর বাঁকে বিহারী দেখছে না, তাকিয়ে আছে, শুধু লাউ গাছই দেখে যাচ্ছে। মন ভালো নয়, তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। লাভ হবে কি? কে কৃত যদ্রায়ত বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে, আসার কালু সংসারাম সারাম হরি পদাম্বুজম। ছেলেটাকে মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে, মনু তুই কি নিবি? মনু বললে, প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে, তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করব? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই। হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে এরকম করে কথা বলতে? বুকে ভয় নেই। তুমি দেবে দেবে, না দেবে চলে যাবে, আমি আবার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বৎসর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলেটা।
চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বৎসর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে, ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু, সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস? বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবে না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে, সেটাও ঠিক। তাহলে ভগবান কি, তুমি এক কাজ করো, কি নিবি মনু বল? মনু বলছে, ভগবান, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে